একটু পরে তোমাদের কাছে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি করো? তোমরা পর্দায় থাকো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওগো নবীজি, আপনি বলে দেন মুমিন পুরুষদেরকে, পরনারীদের দেখলেই যেন নিজেদের চক্ষুকে নিম্নগামী করেন। তার মানে পরনারীদের পুরুষদের দেখা যাবে না, হারাম হারাম হারাম, ঠিক কিনা? মেয়েরাও কিন্তু পুরুষদের সামনে যাইয়া স্বর্ণ অলংকার সাধন গুজন দিয়ে দাঁড়াইও না, তাইলে তোমাদের কপালে কিন্তু বিপদ আছে। তাইলে তা পুরুষেরা দেখবে না, তোমরা দেখবা না, তাও নাই। আয়াতের বাকি অংশের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না। ওগো নবীজি, মুমিনা মেয়েদেরকে বলে দেন তারা যেন পর পুরুষদের না দেখে, তাদের থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে নেয়। আমরাও দেখতে পারবো না, ওরাও আমাকে দেখতে পারবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বাঁকা করতেছে। নবীজির কাছে এক সাহাবী আসলেন, অন্ধ সাহাবী আসছে। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা ভিতরে যাও। মা আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন এই অন্ধর সামনে আবার পর্দা করার দরকার? কেউ তো কিছু চোখে দেখে না। নবী আমার ডাক দেখায়, তুমি কি অন্ধ? তাহলে বোঝা যায় মেয়েদেরও পর্দা করতে হবে, পুরুষদেরও পর্দা করতে হবে, ঠিক আছে কিনা? এরপরে আমরা পুরুষরা মেয়েদের অধীন না মেয়েরা আমাদের অধীন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, মেয়েদেরকে পুরুষের অধীন করা হবে। কথা কন না কেন? মেয়েরা অনেক কইতে আছে মরার হুজুর এর দাওয়াত দিছে কিনা? কে দাওয়াত দিছে? আমাকে বিরুদ্ধে কথা কয়, আমাকে কিছু দিয়া খেয়ে যাইবো, আমরা খুশি রে বাকবাকুম বাড়ি চলে যাবো। এই হুজুর দাওয়াত দিছে কোথায় থেকে? মরার হুজুর, এই হুজুরের ঘরের হুজুর। এই হুজুর আইলে করতে থাম থাম বেটি, ব্যবস্থা হচ্ছে। কি চাইছে? পুরুষের সমান অধিকার, পুরুষের সমান দেওয়া যাবে? সমান সমান দেব? বেশি দিলে কেমন হয়? বেশি দেওয়া যাবে কিন্তু সমান সমান না। বেশি দেওয়া যাবে? নবীজির কাছে আইছো, এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেবা করব কার গো নবীজি? দ্বীনের নবী বলেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের। গভীর মনোযোগ। ক্বালা সুম্মা মান, তারপর কার? বলে ক্বালা উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, তারপরে কার? বলে ক্বালা উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, তারপরে কার? ক্বালা আবুক। ধরা খাইছে অভিমান। মায়ের কথাটা কয়বার কইছে? বাবার কথাটা কয়বার কইছে? এতক্ষণ পুরুষেরা বাকবাকুম ফালান ফালাইছাও, এরা কিন্তু বেজার। ও আমার মা বোনেরা, বেজার হইস না, এই তো মর্যাদা বাইরে গেছে 3 গুণ। এই আমার মা বোনেরা, তোমাদের ইজ্জত কেন আল্লাহ এই জায়গায় বাড়াইলো? তোমরা হইলা মায়ের জাত। পর্দার সাথে যদি থাকতে পারো, স্বামীর কথা যদি শুনতে পারো, তাহলে তোমাদের মর্যাদা 3 গুণ আল্লাহ বাড়াইয়া দিয়েছে। তোমরা হইলা মায়ের জাত, ঠিক কিনা ধরে কোন? মহিলারা খুশি হয়েছে, দিদি হয়েছে কি? চাচাই খুশি হয়ে গেছে। এতক্ষণ চাচাই মহিলাকে সাপোর্টে আছে, আমার জ্বালাইতেছে, আমি শেষ করবো, আমার একটা মহিলা কিছু করে। চাচাই খুশি, আলহামদুলিল্লাহ, আমরাও খুশি। মা বোনেরা, এমন কোন পুরুষ নাই, এমন কত মানুষ নাই যে মায়ের পেটের থেকে কেউ জন্ম না হয়েছে। কথা বল না কে? মা এমন একজন ব্যক্তি, হযরতে বাইজিদ বুস্তামি, এত বড় আল্লাহর ওলি। এই মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে। কেমনে হইল? বাপ নাই, বাইজিদ বুস্তামি ছোট মানুষ। রাত্রি করে বাইজিদ বুস্তামি টেবিলে বসে পড়াশোনা করতেছেন। ঘুমের ঘরে ডাক দিয়ে কয়, বাইজিদ রে, আমার পানির পিপাসা লাগছে, একটু পানি দিবিনি?
বালতি একটা দৌড় দিয়া ঘরের কিনারে যাইয়া দেখে কলস, কলসের কাছে গেল, কলসের কাছে যাইয়া দেখে কলসের মধ্যে কোনো পানি নাই। কি করে এই গভীর রাতে আমি কোথার থেকে পানি আনি? বাইজিদ মায়ের পানি খাওয়ানোর জন্য কলসটা ধরিয়া লইয়া গেলেন বন জঙ্গলের ভিতর দিয়া পাহাড়ি এলাকা। ওখান থেকে যাইতে যাইতে ঝর্ণার কিনারে চলে গেলেন, পানি ভরিয়া নিয়ে আসলেন। পানি ভরিয়া পানির পাত্রের মধ্যে পানি ঢালিয়া মায়ের কিনারে যাইয়া দেখে মা ঘুমাইয়া গেছে। মনটার মধ্যে কই মা যখন ঘুমাইয়া গেছে, পানি পাত্রটা এখানে রাখি আমি যে ঘুমাইয়া পড়ি। আরেক মনে ডাক দিয়ে কয় না, যাওয়া যাবে না, পানিটা রেখে যদি আমি চলে যাই। মা যদি ঘুমের থেকে উঠিয়া দেখে ছেলের কাছে পানি চাইলাম, পানি দিল না। কি সন্তান পেটে ধরলাম রে, আল্লাহ অবস্থায় যাবে, মাও বেজার হয়ে যাবে, আল্লাহও বেজার হয়ে যাবে। না না, আমি মায়ের কষ্ট দিতে পারি না। সারাটা রাত্র মায়ের শিওরে পানির পাত্র নিয়ে বাইজিদ দাঁড়াই আছে। রাত পার হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, মায়ের চক্ষু খুলে গেল। চক্ষু খুলেই প্রথমেই হযরতে বাইজিদকে দেখে। বাইজিদ পানির পাত্র লইয়া দাঁড়াই আছে। ডাক দিয়ে বলে, রে বাইজিদ, এইভাবে পানির পাত্র নিয়ে তুমি দাঁড়াই আছো কেন? এই মা, ঘুমের ঘরে তুমি আমার কাছে পানি চাইছিলাম, পানি আনতে গেলাম কলসের কিনারে, ঘরের কোণারে গেলাম, ঘরের কোণারে যাইয়া কলসের মধ্যে পানি পাই নাই। এই গভীর রাত্রে আমি পাহাড়ি এলাকার মধ্যে জঙ্গলকে ভেদ করিয়াম ঝর্ণার কিনারে যাইয়াও পানি এনেছি। ইমাম, পানি লইয়া তোমার কাছে আসলে দেখি তুমি ঘুমাইয়া গেছো। তো পানির পাত্রটা এখানে রেখে তুই বাবা ঘুমায় থাকতি, এখানে দাঁড়াই দিছিস কে? মা, আমার মনে হয়েছে এই পানিটা রাখিয়া যদি আমি শুইয়া পড়ি আর তুমি যদি উঠিয়া আবার ডাক দিতা, পানি চাইছিল, কেমন পোলা আমারে পানি দিল না। এই জন্যই মারে পানির পাত্রটা লইয়া সারাটা রাত তোমার শিওরে দাঁড়াইয়া আছি। মা বসে এইবার বাইজিদ রে কই, বাইজিদ রে, আয় রে বাইজিদ, আমার কোলে আয়। বাইজিদকে ধরিয়েন কোলের মধ্যে বসাইয়া আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। আল্লাহ রে, তুমি না বলছো হাদিসে কুদসির মধ্যে মা বাবা দাই সন্তানের উপরে বেজার থাকে, তুমি আল্লাহও বেজার হয়ে যাও। মা বাবা যদি সন্তানের উপরে খুশি থাকে, তুমি আল্লাহও খুশি হয়ে যাও। আল্লাহ রে, আমি বাইজিদের মা বাইজিদের উপরে খুশি হয়ে গেছি, মেহেরবানি করে তুমি আমার বাইজিদ রে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। আল্লাহর দরবারে মায়ের দোয়া গেছে গা। এই মহিলা যাদের ওয়াজ করতেছি, এমনই একটা মহিলা দোয়া করছে আল্লাহর দরবারে, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। বাইজিদ বুস্তামি পরবর্তী সময় জবরদস্ত আল্লাহর ওলি সুলতানুল আউলিয়া হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। মায়ের মর্যাদা কিন্তু বেশি বেশি, কিন্তু তুমি কিন্তু মা হতে পারতা না একজন পুরুষ যদি বিয়ে না করতো। এই পুরুষের কারণেই তুমি মা হয়েছো, এই পুরুষের কারণেই তুমি, তোমার দাম বেড়ে গেছে আল্লাহর কাছে, ঠিক কিনা? বুঝছেন? সানু মানু টানু টুনু মিলাই সিলাই দিয়ে নাটু পাটু এখানে লাগাই লইয়া রাইতে আজকে বয়ে মিলাই সিলাই দিয়ে কামটা কোথায় যায় পেস্টা লাগছে। কথা কানে বুঝা, কথা কানে যখন খুশি হয়েছে মিলাই সিলাই দেখে, আমি তো আর বিয়া না করলে তুই মা হইতে পারতি না। কথা কর না, আর তুই মা না হইলে তোর 3 গুণ সম্মান হইতো না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো তুমি আর আমি, আমি আর তুমি। ইয়া নবী সালাম